সাইয়েদেনা নবিয়ুনা মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন হাতের লাঠি। এই লাঠি দিয়ে যখন গাছের দিকে পাতা পারত লাঠি অনেক বড় হয়ে যেত, আবার লাঠি যখন ছেড়ে দিতেন লাঠিটা অজগর সাপ হয়ে যেত। ইতিহাস আপনারা জানেন। সাইয়েদেনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত মধুর কণ্ঠ দান করেছেন, যেই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য মানুষ তো পাগল ছিল, আকাশের পাখিও পাগল ছিল, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত দাউদ নবীর কণ্ঠে পাগল হয়ে বিভিন্ন জায়গা থেকে এসে সমুদ্রের পাড়ে যখন দাউদ নবী তার কণ্ঠ দিয়া জাবুর তেলাওয়াত করতেন, সমস্ত আশপাশের মাছগুলো দাউদ নবীর মধুর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য এসে সমুদ্রের পাড়ে এসে ভিড় জমাতো। ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, আল্লাহ তাআলা সিংহাসন দিয়েছেন, যেই সিংহাসনটা যখন ইচ্ছা যেদিকে ইচ্ছা সেদিকেই আল্লাহ কুদরত দিয়া নিয়ে যাইতো। সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো জিনেরা, উনি জিনদের কথাও বুঝতো, প্রাণীদের কথাও বুঝতো, এমনকি পিপিলিকার কথাও পর্যন্ত সাইয়েদেনা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিল, উনার সিংহাসনও বিদায় নিল। মুসা আলাইহিস সালাম বিদায় নিল, উনার হাতের লাঠিও বিদায় নিল। সাইয়েদেনা ঈসা নবিয়ুনা আলাইহিস সালাম আল্লাহ ওনাকে বড় মুজিজা দিয়েছেন। কবরের পাশে যখন দাঁড়াতেন গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কবরের ভিতরে কে আছো? আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। কবরের ভিতর থেকে হাজার শত বছরের পুরাতন যাকে মাদফুন করা হয়েছে দেহ নিয়ে দাঁড়িয়ে যাইতো। আবার ঈসা নবিয়ুনা আলাইহিস সালাম যখন বলতেন আবার আল্লাহর হুকুমে চলে যান, তিনি আবার কবরের ভিতরে চলে যেত। ঈসা আলাইহিস সালামের যতগুলো মুজিজা ছিল এর মধ্যে বড় একটা মুজিজা ছিল, ওনার হাতের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছিলেন, এত বরকত, যেই বরকতের হাত দিয়া যদি কোনো জন্ম অন্ধ লোকের চোখে হাত বুলাইয়া দিতেন, সাথে সাথে আল্লাহ তাআলা জন্ম অন্ধ লোকের দৃষ্টিশক্তি ফিরাইয়া দিতে। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, উনার হাতের মুজিজাও বিদায় নিল। এখন ঈসা নবীর উম্মত খ্রিস্টানেরা, পাদ্রীরা, পোপেরা যদি জন্ম অন্ধ কোনো অন্ধ লোকের চোখে হাত বুলিয়ে দেয়, চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে তো দূরের কথা, বরং আগে যেটুকু ছিল আরও খারাপ হবে, ভালো তো হবেই না। ঈসা নবীও বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে ঈসা নবীর মুজিজাও দুনিয়া থেকে বিদায় নিলেন। এক কথায় পিতা আদম থেকে নিয়ে সাইয়েদেনা নবিয়ুনা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যতগুলো মুজিজা দান করেছিলেন, মুজিজাগুলোকে সবগুলো মুজিজাকে একত্রিত করে একসাথে করে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এজন্য কোনো কবি বলেছেন লিকুল্লি নবীন ফাজিলাতুন ওয়া কুল্লু ফাজিলাতিন কুফজানিহা লি মুহাম্মাদি। সমস্ত নবী রাসূলের মুজিজাগুলো একত্রিত করে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। অন্য অন্য নবীরা বিদায় নেওয়ার পরে তাদের মুজিজাগুলিও বিদায় নিল। আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে শুয়ে আছেন মদিনা শরীফে, জিন্দা অবস্থায় শুয়ে আছেন, কিন্তু নবীর উপরে আল্লাহ তাআলা যতগুলো মুজিজা দিয়েছেন একটা মুজিজাও শেষ হয় নাই। সবগুলো মুজিজা আল্লাহ তাআলা কুদরত দিয়ে হেফাজত করেছেন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন। আল্লাহর নবীকে যতগুলো মুজিজা দিয়েছেন এর মধ্যে বড় অন্যতম একটা মুজিজা হলো কোরআন। এই কোরআন হলো এমন একটা মুজিজা,
সমস্ত নবীদেরকে আল্লাহ যত কিতাব দিয়েছিলেন, কিতাবের মধ্যে যা আছে কোরআন শরীফের ভিতরে সব আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং পুরা কুরআন মাজিদের ভিতরে 30 পারার ভিতরে 114টা সূরার ভিতরে 6666 আয়াতের ভিতরে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম, যত বিধিবিধান দিয়েছেন সবগুলো একটা প্যাকেট আকারে সংক্ষেপ করে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পুরা কোরআনের বিধিবিধানগুলো আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিলেন। আর সূরা ফাতিহার মধ্যে যা আছে আল্লাহ সংক্ষেপ আকারে একটা প্যাকেট আকারে একটা আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সেই আয়াতটা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সুতরাং আমার জীবন, আমার মরণ, জীবনের যা কিছু প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনগুলো আমরা চাইব একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছে।